तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दी। সো হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ব্লগে। তো আজকে আমি এসেছিলাম, মানে আমার সাথে বাস্তা এসছে দুজনে, হঠাৎ করে প্ল্যান। তো এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে আমি নেপালের সীমান্তে, মানে নেপালের ভূমিতে। তো পেছনে যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে গুফা পাতাল বলে, গুফা পাতাল ভিউ পয়েন্ট। অনেকে এসছে, তো তার জন্য আসা। অ্যান্ড জাস্ট সামনে একটু ভিউ দেখাচ্ছি। এই পুরোটা হচ্ছে নেপাল, আমরা দুজনেই যে দাঁড়িয়ে রয়েছি নেপালের উপরে। তো ঢুকবো ভেতরে, তো ভাবছি বাইরে থেকে ব্লগটা স্টার্ট করি। তো সামনে হয়তো টিকিট কাটতে হবে, জানি না, একটা ছোট দোকান ছিল, তো সেখান থেকে হয়তো টিকিট লাগবে, হয়তো 20-25 টাকা, জানি না। তো টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। তো ভিতরে প্রবেশ করে নিলাম, 20 টাকা করে দুজনের টিকিট লাগলো, 40 টাকা। আর ভিতরের জাস্ট ভিউ বলতে গেলে এই ফুলের সমারোহ নানান রকমের। সো গাইস, গুফা পাতালের ভিতরে প্রবেশ করলাম, বাট একটা প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে গুফাও দেখতে পেলাম না এবং পাতালেও যেতে পারলাম না। জাস্ট খালি ভিতরে চারিদিকে ফুলের সমারোহ, চারিদিকে ফুল অ্যান্ড আর কি বলবো, মানে মহিলা দিয়ে ভর্তি, লেডিস, স্পেশালি ফর লেডিসদের জন্যই খুব ভালো জায়গা রিল ফটোশ্যুটের জন্য আমার মনে হচ্ছে। এটা জাস্ট আমার পার্সোনাল ফিলিংস, অ্যান্ড অন্যদের পছন্দ আলাদাও থাকতে পারে, কিন্তু এর চেয়ে বেশি কিছু না। আর ভিউ বলতে গেলে বাইরের থেকে, মানে এই জাস্ট আউটসাইডের ভিউ, যেটার জন্য টাকাও লাগবে না। এই ফুলের দর্শন করার জন্য 20 টাকা করে টিকিট লাগলো আমাদের, ভাস্তা আছে যেহেতু বললাম। তো যদি বাইরে, যারা বাইরে আছে ওই কাটা তারটার বাইরে, ওর দিকে টাকাও লাগে না। আর ন্যাচারাল ভিউ যদি দেখতে হয় তাহলে সেখান থেকেই দেখতে হবে। তো দ্যাট মিন্স ফুল দেখার জন্যই 20 টাকা টিকিট লাগলো। যাই হোক, কয়েকটা ফুলের ক্লিপ দেখাচ্ছি। ফুলগুলা মেয়েদের জন্য খুব ভালো লাগবে, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, হতে পারে। মানে পাহাড়ের চূড়ার উপরে প্রচুর পরিমাণে ফুলের বাগান। সো গাইজ, আমার কাছে তো এতটুকুই ভালো লাগলো, খালি জাস্ট ফুল আর ফুল, আর ফুলের মতন সুন্দরী সুন্দরী লেডিস যারা ফটোশ্যুট ভিডিও শ্যুট করছে তাদের জন্যই ভালো জায়গা। বাট আমার ভেতরের থেকে বাইরের দৃশ্যটা বেশি ভালো লাগলো। এই যে আই লাভ নেপাল, মানে এটা নেপালের মধ্যে যেতে পড়েছে। তো গাইজ, এখান থেকে বাইরের একটু ভিউটা দেখাচ্ছি গুফা পাতালের উপর থেকে। জাস্ট আমি এখন ওদিকে আর যাবো না, ভাবছি এখান থেকে পশুপতি আর 5 কিলোমিটার। তো পশুপতি অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, তো সেখানেই যাব। তো উপর থেকে দেখাচ্ছি, সবাই বাইরেই যাচ্ছে, ভেতরে বললাম তো বেশ আমার ঠিক ভালো লাগেনি। বাট বাইরে যে দৃশ্য, পাইন গাছগুলো দেখুন, আর ওখান থেকে কয়েকটা ফটো তুলেছি বাইরে, জাস্ট অ্যামেজিং ভিউ, খুব সুন্দর লাগলো। অবশ্যই আসবেন। বাট ভেতরে আমার খুব একটা ভালো লাগলো না। একই কালারের ফুল, কি ফুল বলতে পারবো না, কেউ নাম জানলে বলে দিও। সো ফুলগুলো এখন খুব একটা সতেজ নেই। তো যাই হোক, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আসতে হলে মিরিক থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার উপরে আসতে হবে, মানে গোপালধারা টি গার্ডেন পার করে 2 কিলোমিটার উপরেই বা হাতে গুফা পাতাল বলে এই ভিউ পয়েন্টটা। তো আগেও বলেছি, আমার এর থেকে বেশি বাইরের ভিউটাই বেশি ভালো লেগেছে, ন্যাচারাল, যেটা দেখুন বাইরে সবাই, মানে আমেজিং একটা ইয়ে। আর ওই পাশেও আছে। যাই হোক, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।